নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা। দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো ও শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না। দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله পৃথিবীর যতখানে আমি যত গিয়েছি, কম বেশি দুঃখ আমি পেয়েছি। পৃথিবীর যতখানে আমি গিয়েছি, কম বেশি দুঃখ আমি পেয়েছি, আমি ব্যথা পেয়েছি। রওজাতে গেলে তার দুঃখ থাকে না, রওজাতে গেলে তার দুঃখ থাকে না। দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো ও শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله ও গো মুমিন মুমিনা পড়ো দরুদ একটি বার, ও গো মুমিন মুমিনা পড়ো দরুদ একটি বার। নূরেতে ঝলমল করবে ভিতর, নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো
কাছে ডাক দাও না, ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বন্ধু আমার, দোস্তেরা আমার, ওই তালমুদ কিতাবের ভিতর তারা খুঁজে পেলেন মিশরের দিকে একটা সুন্দর মসজিদ রয়েছে, যে মসজিদটার নাম হলো বাইতুল মুকাদ্দাস, জেরুজালেমে অবস্থিত, যা কিনা হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাতে এত সুন্দর করে বানানো হয়েছিল। সেই মসজিদের ভিতরে রাখা রয়েছে একজন নবীর নাম, যার নাম হলো হযরতে ইহইয়া আলাইহিস সালাম। তাকে তার জমানার মানুষেরা শহীদ করে দিয়েছিলেন। ওই আল্লাহর নবীর জুব্বাখানা সেখানে টাঙানো রয়েছে। যেদিন ওই জুব্বা থেকে রক্ত কিনা টপ টপ করে গড়িয়ে পড়বে, জমিনে ভেসে আসবে, সেই দিন তোমরা দেখবে আহমদ নামে ছেলেটি দুনিয়ায় এসেছে। আরে জানবার তাহলে অবকাশ থাকলো না, একদল চলে যাও ওই মসজিদের ওখানে পাহারাদার থাকো, আহমদ নামে ছেলেটির জন্ম হলেই খবর দিও। বন্ধুরা আমার, বিশ্বনবী দাদুজান নিজের সন্তান আব্দুল্লাহকে আদর করে ডাক দিয়া বলেন, ও আমার সন্তান রে, চলো চলো চলো, তোমাকেও তো ব্যবসা করা লাগবে, তোমার আমি ব্যবসাটা শেখাই। আমার শরীরটা আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে বাবা, তোমাকে ব্যবসা করতে যেতে হবে। প্রত্যেক পিতার টান থাকে তার ছোট সন্তানের প্রতি, তাই না? আদরে ছেলে আব্দুল্লাহর আদর আহ্লাদ করে বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা আমি মদিনায় ব্যবসা করতাম, তোমাকে ওই মদিনাতেই যেতে হবে। যাও আব্বু, আমি তো আপনার জায়গা চিনি না, কোথায় যে বসতেন সেটাও জানি না, আপনি আমার সঙ্গে চলুন। না আমি যাব না, তুমি যাও। খাজুর ভর্তি করে দিলেন, উঠ খাজুরের ব্যবসা। সন্তানকে বলে দিলেন, বাবা যাচ্ছ যতক্ষণ এটা শুনে রেখো, বিপদে পড়লে আল্লাহরে ডেকো, বিপদে পড়লে আল্লাহরে ডেকো। আর লাভ করতে শিখো না, প্রথমে লস করতে শেখো, তারপর লাভ হবে। যাও। আব্দুল্লাহ নামে ছেলেটা মক্কা থেকে মদিনার জমিনে পৌঁছাতে 17 দিন সময় লাগে হেঁটে যেতে, উটের পিঠে যেতে 8 দিন সময় লাগে। আব্দুল্লাহ চললেন এমন করে আনন্দে আত্মহারা। আব্দুল্লাহ এমন করে তিনি মদিনার বাজারে পৌঁছে গিয়েছেন। মদিনার বাজারে যাওয়ার পরেতে তিনি লক্ষ্য করছেন যে আর মদিনার বাজারের কোনো দোকানের জায়গা ফাঁকা নাই। আদতে রাসূলের দাদুর যে জায়গাটা তার জানা নাই। তিনি বাজারে যে সব দোকানের পাশগুলো দেখছেন যে কোথাও তো ফাঁকা নাই বসার। একটা জায়গা নিজ ইচ্ছায় বেছে নিলেন, সেটি হলো রাস্তার উপরে। এমন করে রাস্তার একটা কিনারার মাঝখানে তিনি এমন করে নিজের উটের পিঠ থেকে সওদাটা নামালেন, বোঝাটা নামালেন। বোঝা নামানোর পর খাজুরগুলো সাজিয়ে দিয়ে হাঁক দিতে লাগেন, চাই খাজুর, ভালো খাজুর, টাটকা খাজুর, খাজুর নেবেন খাজুর। কিন্তু কেউ এমন করে খাজুর কিনতে আসে না। তখন মদিনার জমিনে আব্দুল্লাহ কোথায় এটা খোঁজার জন্য মানুষ ব্যস্ত হয়ে গেছে। মদিনার জমিনে মানুষেরা ব্যস্ত হয়ে উঠেছেন
আব্দুল্লাহ নামে ছেলেটি কোথায়? এই ছেলেটিকে যদি খুঁজে পাওয়া যায় জীবনের মতো শেষ করে দেব, জীবনের মতো তার জীবনটাকে শেষ করে দেব, এটাই তাদের আশা, তাদের আকাঙ্ক্ষা। তবে এটা তাদের ইরাদা পূরণ হবে না। আল্লাহ যাতে রাজি তার উপরে কেউ বাধা দিতে পারে না। বন্ধু আমার, বিশ্বনবীর আব্বাজান কচি কণ্ঠস্বরে বারবার ডাক দিতে লাগেন, আসুন সুন্দর খাজুর নেবেন আসুন। এমন করে যতবার ডাক দিতে লাগেন এক একজন মানুষেরা ভিড় জমায় আর বলেন, মান আনতা আইনা তাজাহাবুন, কে তুমি, তুমি কোথা থেকে এলে বাবা? আব্দুল্লাহ কোনো প্রশ্নের উত্তর দেন না, শুধু বলছেন ভালো খাজুর নেন আর সুন্দর খাজুর খেয়ে দেখুন। বন্ধু আমার, মদিনার জমিনের ওই সমস্ত জাতিতে ইহুদি ও নাসারার দলেরা তারা সেই খাজুরগুলো কুড়িয়ে কুড়িয়ে খেতে শুরু করেন। খাজুরগুলো খেতে লাগেন, একটা দুটা করে খায়, তবু তারা একটাও খাজুর কেনে না। জিজ্ঞাসা করেন বাবা কি নাম? আব্দুল্লাহ পরিশেষ বলতে বাধ্য হলেন, আনা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব আল কুরাইশি, আমি হলাম আব্দুল্লাহ, আমার আব্বার নাম আব্দুল মুত্তালিব, আমি কুরাইশ বংশের মানুষ, আমার মক্কায় জন্ম। এমন করে নিজের পরিচয় পরিচিতি বিবৃতি দিয়ে দিলেন। হায় আফসোস, আব্দুল্লাহর তা জানা নাই যে ওরা প্রকৃত শত্রু। বন্ধু আমার, আরো ভিড় জমে যায়, একজন আর একজনের কানে কানে বলেন, পেয়ে গেছি, আর চিন্তা নাই, যাও তরবারিটা নিয়ে এসো, আব্দুল্লাহকে এখনই জবাই করে দেব। একে অন্যের কত খুশি, কত আনন্দ, বাড়ির দিকে রওনা হলেন। এমন করে এক এক করে তরবারি নিয়ে আসেন। খোলা তরবারিটা খাফের ভিতরে ঢোকানো, আব্দুল্লাহর সম্মুখে এসে সব দাঁড়িয়ে রয়েছে। একসঙ্গে সবাই যুক্তি করবে কি করে আব্দুল্লাহকে শেষ করা যায়, কি করে শেষ করা যায়। এদিকে মদিনার জমিনের সর্দার, তার ইরাদা জেগেছে। মদিনার জমিনের সর্দারের ইরাদা, আজ বাজারে যাব, সেই দিন বাজারে আসবার কথা ছিল না। মদিনার বাজারে তিনি আসবেন, বাজারে আসার নিয়ম ছিল সেদিন। এমন করে যেই মদিনার সর্দার আসবেন, ওই বাজারে আসার সঙ্গে সঙ্গে কারো দোকানের সম্মুখে কেউ দাঁড়িয়ে থাকবে না, কেউ ভিড় করবে না, সকলে সরে যাবে। বাজারের ভিতরে সব ফাঁকা থাকবে, শুধু কেবল দোকানদার থাকবে, দোকানদার থাকবে, আর কোনো খরিদ্দার থাকবে না। মদিনার সর্দার আসবেন, এসে যার দোকানের মাল পছন্দ হবে তার থেকে খরিদ করে নিয়ে তিনি ফেরত যাবেন। তারপর আবার বাজার পরিপূর্ণ হয়ে যাবে, মানুষে ভরপুর হয়ে যাবে। খবর এসে গিয়েছে, খবর এসে গিয়েছে বাজারে সর্দার আসছেন। সঙ্গে সঙ্গে বাজারের সমস্ত মানুষেরা হই হুল্লোড় শুরু করে দিয়েছেন। কোন দিক দিয়ে আসবেন জানি না, জানি না, বাদশার সম্মুখে যদি পড়ে যাই আমাকে বাদশা মেরে ফেলে দেবে, শাস্তি দেবে, কঠিন শাস্তি পেতে হবে। যার সেই নিজের বাঁচার তাগিদে মদিনার বাজারটা ফাঁকা করে দেয়। চলে বললেন না সুবহানাল্লাহ। ওই বাজারে আসছেন, এমন করে মদিনার সর্দার বাজারে আসার পরেতে ওই বাজারে যেই নামলেন, আরে দেখলেন পথের মাঝখানে এক যুবক, একটা সুন্দর সুঠাম দেহি যুবক দাঁড়িয়ে কণ্ঠস্বরে আওয়াজ হয়, চাই খাজুর, ভালো খাজুর, টাটকা খাজুর, খাজুর নেবেন খাজুর, এত সুন্দর খাজুর বাজারে পাওয়া যাবে না, আসুন কম দামে ভালো মাল পেয়ে যাবেন। এমন করে মদিনার সর্দার আস্তে আস্তে ছেলেটার দিকে এগিয়ে আসেন। যত কাছে আসে তত তিনি লক্ষ্য করেন ওই ছেলেটির পেশানি থেকে, আব্দুল্লাহর কপাল থেকে নূরের আলো ছটাক দেয়। জোরে বললেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, কপাল থেকে, পেশানি থেকে নূরের আলো ছটাক দেয়। ও বন্ধু আমার, দোস্তেরা আমার, রাসূলুল্লাহ আব্বাজানকে জড়িয়ে ধরে বললেন, মান আনতা মা ইসমিক,
তুমি কি, তোমার নাম কি বাবা? বলার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, আনা আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি হলাম কুরাইশ বংশের। নিজের পরিচয় আর পরিচিতি দিয়ে খোশ মেজাজে তিনি বলে উঠলেন, ও ছেলেরা, যুবকেরা, ওই সময় বলেন, বাবা আব্দুল্লাহ, তোমার নামটা কাউকে আর বলো না, তোমার এই নাম যেন আর কেউ না জানতে পারে, আর কাউকে বলো না। বললেন, আমি তো বলে দিয়েছি। তুমি বলে দিয়েছো? কার সঙ্গে? আমি বলে দিয়েছি, আমাকে যে যা জিজ্ঞেস করেছে আমি তাহাই বলেছি। সরল প্রাণ ছেলেটি সব কথা বলে দেওয়ার কারণ তিনি বলে উঠছেন, বাবা এসো বাবা, আমার পিছনে দাঁড়াও, তোমার বিপদ ঘনিয়ে এসেছে, বিপদ ঘনিয়ে এসেছে, এসো বাবা আমার পিছনে দাঁড়াও, আমি মদিনার সর্দার। চুরি বললেন না সুবহানাল্লাহ? মদিনার সর্দারের পিছনে দাঁড়ানোর পর মদিনার জমিনের ওই সকল শত্রুরা যারা আব্দুল্লাহকে খুঁজে বেড়াচ্ছিলেন, ওই আব্দুল্লাহর প্রকৃত শত্রুরা তারা ঢাল আর তরবারি নিয়ে বার হয়ে আসেন। এসে বলেন, আমাদের সর্দার, ইয়া সাইয়্যিদুনা, ও আমাদের সর্দার, আমাদের কাছে আব্দুল্লাহকে ফেরত দাও, আব্দুল্লাহকে আমাদের কাছে ফেরত দাও, আমরা আব্দুল্লাহকে আপনার সামনে জবে করে দেব, শেষ করে দেব। মদিনার সর্দার বলে উঠলেন, সাহস তোমাদের, জানো আব্দুল্লাহ কে? আব্দুল্লাহ হলো মক্কার সর্দারের ছেলে, তোমরা তার উপরে আঘাত করবে এত সাহস? বলে, না আপনি জানেন না, ও আমাদের সর্দার, হোক মক্কার সর্দারের ছেলে, কিন্তু নামটা হলো আব্দুল্লাহ। আমাদের ভয় হয় এই আব্দুল্লাহর এমন করে তার স্ত্রীর ঔরসজাত সন্তান যার নাম হবে আহমদ। তাতে কি হয়েছে? হিংসা কেন? তোমাদের কষ্ট হচ্ছে? হবে না, আমরা কোনো কথা শুনতে চাই না, আমরা এমন করে আব্দুল্লাহকেই আমাদের কাছে ফেরত দিতে হবে। আব্দুল্লাহকে ফেরত দেন। বললেন, দেব না। যেই বলেছেন, ঢাল তরবারি বার করে মদিনার সর্দারকে মেরে ফেলার জন্য উদ্যত হইলেন। এত চড়লেন, এত রেগে গেলেন, বললেন, দাও, ফিরিয়ে দাও আব্দুল্লাহ, নাও, আব্দুল্লাহ তো আমার পিছনে ছিল, নাও, নিয়ে নাও, আপনি সরে যান। যেই সরে গেছেন, আব্দুল্লাহকে তারা কেউ দেখতে পায় না, আব্দুল্লাহকে তারা কেউ দেখতে পায় না। চোখের মাঝখানে খোদা তাআলা এমন পর্দা লাগিয়ে দিয়েছে। বললেন, হাযা সিহরুম মুবিন, আপনি তো দেখছি প্রকাশ্য জাদুকর, ও আমাদের সর্দার, আব্দুল্লাহকে তো আপনি জাদু করেছেন, হবে না, আপনি জাদুর দ্বারা আবার আব্দুল্লাহকে ফেরত দিন। কিন্তু না না, আমার আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে এসেছে। ও বন্ধু আমার, দোস্তেরা আমার, আব্দুল্লাহ এমন করে আমার আল্লাহর যত আহ্বান জানায়, আল্লাহ আল্লাহ বলে যতবার ডাকে, আমার আল্লাহ তত সাহায্য দিয়ে থাকে। ও ছেলেরা, যুবকেরা, আব্দুল্লাহকে তারা দেখা পায় না। মদিনার সর্দার পিছনে তাকালেন। মদিনার সর্দার পিছনে তাকাবার সঙ্গে সঙ্গে তিনি লক্ষ্য করলেন, আব্দুল্লাহ তো সেখানেই দাঁড়িয়ে রয়েছে। আরে, তোমরা দেখা পাও না? তাহলে না, আমরা তো দেখতেই পাচ্ছি না। তাহলে বেশ, ছেলেটাকে বললেন, আব্দুল্লাহ তুমি ফেরত যাও, যাও, তুমি বাড়ি চলে যাও, এখানে তোমার বিপদ এসেছে, তুমি নিশ্চিত দেখা পাচ্ছ, ওরা তোমাকে দেখা পায় না। আদতে আমার রব্বুল আলামিন রহমতের ফেরেশতা দ্বারা আব্দুল্লাহকে পাঁচিলের মতো ঘিরে ফেলেছে। আমার এমন করে নবী পাকের আব্বা জানের তারা কেউ দেখতে পায় না। আব্দুল্লাহ দৌড়াতে শুরু করে দিলেন, মদিনার জমিন থেকে মক্কার দিকে আসতে শুরু করেন। ও বন্ধু আমার, দোস্তেরা আমার, কিতাবে পাওয়া যায় হেঁটে আসতে যে রাস্তা 17 দিন লাগে, সেই পথ তিনি মাত্র 13 দিনে পৌঁছেছেন।
ছিলেন, তবে মাঝে একটা জায়গায় তিনি এক জায়গায় বসেছিলেন, যে জায়গাটায় নামাজের মুসাল্লার মতো যেমন আমরা বসি, হাঁটুটা জানু গেড়ে এমন করে তিনি বসে আল্লাহর দরবারে দুটি হাত তুলে বলেছিলেন, মাহবুব আমার বড় দম পাচ্ছে, কষ্ট হচ্ছে, আমার দৌড়াতে কষ্ট হচ্ছে, মাহবুব আপনি সাহায্য করুন, আপনি আমার কবুল করুন। যে জায়গায় বসে তিনি মোনাজাত করেছিলেন সেই জায়গাটার নাম হলো আবওয়া। পরবর্তীতে এই রাসূলুল্লাহর আব্বাজানের ইন্তেকালের পর ওই আবওয়া নামক জায়গাটা আমার আল্লাহ পছন্দ করেছেন, ওই জায়গাতেই কবর হয়েছে। ও ছেলেরা, যুবকেরা, বিশ্বনবী নূরের নবীর আব্বাজান এমন করে আব্দুল্লাহ এমন করে আবার দৌড়াতে শুরু করলেন মদিনার দিকে। শত্রুরা এরা বলেন, ইয়া সাইয়্যিদুনা, আমাদের সর্দার রে, আমাদের সঙ্গে আপনি দুশমনি করেছেন। আব্দুল্লাহ কোথায় তো বললে না, বলল যাও, আব্দুল্লাহ তো এই দিকে দৌড়ে গিয়েছে, যাও তোমরা আব্দুল্লাহর সঙ্গে লড়াই করতে যাচ্ছ না, জানবে আব্দুল্লাহর আল্লাহর সাথে তোমরা লড়াই করতে যাচ্ছ। যে আল্লাহ আব্দুল্লাহকে সাহায্য করেছে সেই আল্লাহর বিরোধিতা তোমরা করছো, যাও, তোমরা নিজেরা ক্ষতি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তোমরা আমার কথা তো শুনলে না। বিশ্বনবী নূরের নবীর আব্বাজানকে শেষ করার লক্ষ্যে তারা দৌড়ে আসে, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে নাঙ্গা তরবারিগুলি তাদের শাহাদাত আঙ্গুলের অগ্রভাগে তারা ঘোরায় আর বলে, আব্দুল্লাহ কোথায়? আইনা আব্দুল্লাহ, চলো চলো চলো, আরো জোরে যেতে হবে। ঘোড়ার লাগামটা তত জোরে টান দেয়, ঘোড়া দৌড়ায়। এমন করে রাসূলুল্লাহর আব্বাজান তিনি পিছনের দিকে একবারও তাকান না, সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। মুসলমান আমার, এদিকে পিছনে ধাওয়া করে ফেলেছেন, এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছেন, ওই বুঝি কাছাকাছি এসে গিয়েছে, ওই আব্দুল্লাহ দৌড়ায়, ওই ছেলেটাকেই মারা লাগবে। এমন করে তীর ধনুকটা উঁচা করে আল্লাহর নবী বিশ্ব নবীর আব্বার দিকে তাকিয়ে তাকিয়ে বলেন, আব্দুল্লাহ মালহান, আব্দুল্লাহ মালহান, আব্দুল্লাহ দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আব্দুল্লাহ ওখানে ক্ষান্ত হও, নচেত আমাদের এই তীরের অগ্রভাগে আছে বিষ মাখানো, এই তীর এমন করে তোমার দিকে আজ আমরা নিক্ষেপ করব, আব্দুল্লাহ তোমার শরীরে বিষ পৌঁছে যাবে, তুমি মারা যাবে, দাঁড়িয়ে যাও। আব্দুল্লাহ দাঁড়ায় না, রব্বুল আলামিন তাকে আবার স্মরণ করলেন। আব্দুল্লাহর আব্বার কথা বারবার মনে পড়ে যায়। আমার আব্বা জান বলেছেন, বিপদে পড়লে আল্লাহরে ডেকো, আল্লাহ তুমি আমারে সাহায্য করো। বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পৃথিবীকে বললেন, ওরে আমার জমিন রে, তুমি কি চাও না নবীজি আসুক? বলার সঙ্গে সঙ্গে জমিন দুইটা ভাগ হয়ে গেল। একদিকে আব্দুল্লাহ দৌড়ায়, অপর দিকে ঘোড় সরওয়ার এরাও ছুটতে লেগে যায়। এত জোরে দৌড়ায়, তাদের সম্মুখে বড় খাদ পড়ে গেছে। তারা সব নিজেদের ঘোড়াগুলোকে দাঁড় করাতে না পেরে ওই জমিনের ফাঁকার ভিতরে তারা ঢুকে গিয়েছে। জমিন আবার তাদেরকে গ্রাস করে ফেলেছে। বন্ধু, আব্দুল্লাহকে হেফাজত করলেন কে? আল্লাহ। কিন্তু শত্রুরা বিনাশ হয়ে গেল, শেষ হয়ে গেল। বন্ধুরা আমার, দোস্তেরা আমার, আব্দুল্লাহ ফেরত এসেছেন আব্বার কাছে। এসে বলতে শুরু করলেন, আয় আমার আব্বাজান, আমি আর মদিনায় যাব না, আমি আর মদিনায় যাব না। আব্বু, আপনি আমাকে আর মদিনায় পাঠাবেন না। কেন বাবা, কি হয়েছে তোমার? আর এত কষ্ট হচ্ছে বুঝি? এসো বাবা, আমার কাছে এসো। বুকটা জড়িয়ে ধরে বলছেন, আব্বু, মদিনার মানুষ আমাকে মেরে ফেলছিল, একটা মানুষ আমাকে খুব সাহায্য করেছেন, আল্লাহর অসীম দয়াতে আজ আমি আপনার কাছে ফেরত এসেছি। বলেন, বেশ, ঠিক হয়েছে বাবা, উপস্থিত বুদ্ধি খাটিয়েছিলে, তুমি দৌড়েছিলে, ভালো, আল্লাহ তোমাকে সাহায্য করেছে, এটাও ভালো, খুব খুশির খবর, আল্লাহর শুকরিয়া আদা করি। তবে বাবা, এটা ভুলে যেও না, আধারের পাশে আলো আছে, এটা ভুলে যেও না, আধারের পাশে আলো আছে, এটা ভুলে যেও না। যেখানে শত্রু আছে ওর ভিতরেই তোমার মিত্র লুকিয়ে আছে। ওই মদিনাতে তুমি ভাবছো সবাই তোমার শত্রু, ওখানে তোমার বন্ধু আছে, তোমাকে ওখানেই যেতে হবে, তোমার ওই বন্ধুর খোঁজে।
তোমাকে বন্ধুর খোঁজে যাওয়া লাগবে। আসলে রাসূলুল্লাহ দাদুজানের সদিচ্ছা ছিল এটাই যে তিনি স্বপ্নে দেখতেন যে একটা নূরের টাকা আসমান থেকে ঝুলন্ত প্রদীপের মতন ঝুলে আসে, আর ওই টাকাটার এক পিঠে লেখা আছে আল্লাহ, অপর পিঠে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই টাকাটি একবার মদিনার দিকে যায়, একবার মক্কার দিকে যায়। বন্ধুরা আমার, দোস্তেরা আমার, বিশ্বনবীর আব্বাজান আবার কিছুদিন পরে আবার যেতেছেন। পিতার আদেশ অনুযায়ী আবার একটা উট ভর্তি খাজুর নিয়ে আবার মদিনার ব্যবসায় যেতে, পথের মাঝখানে যেতে যেতে চিন্তা করলেন আজ আর মদিনার বাজারে যাব না, আজকে আর মদিনার বাজারে যাব না, যদি যাই আবার বিপদ ঘনিয়ে আসতে পারে, বরং মদিনার একটা গ্রামের পথ ধরি। আচ্ছা, গ্রামের রাস্তা কঠিন না বাজারের পথটা কঠিন? গ্রামের রাস্তা কঠিন নাই? বন্ধু আমার, দোস্তের আমার, গ্রামের পথ ধরে রাসূলুল্লাহর আব্বাজান গ্রামের পথ ধরে যেতে 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 তিনি লক্ষ্য করলেন কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন একটা শানদার রাস্তা, সুন্দর একটা পথ, যে পথটি মদিনার সর্দারের বাড়ির দিকে গিয়েছে। ওই সর্দারের বাড়ির পথ তিনি ধরলেন। আব্দুল্লাহ মদিনার সর্দারের বাড়ির পথে যাচ্ছেন। মদিনার সর্দারের বাড়ির পথে কোনোদিন কোনো হকার যায় না, কোনো মানুষ যায় না, এমনিতেই যেতে গেলে পারমিশন নিতে হয়, আর আব্দুল্লাহ বিনা পারমিশনে প্রবেশ করে ফেলেছে। আব্দুল্লাহ এমন করে মদিনার সর্দারের বাড়ির পাশ দিয়া যাচ্ছেন আর আওয়াজ করছেন এমন করে, চাই খাজুর, ভালো খাজুর, টাটকা খাজুর, সুন্দর খাজুর, খাজুর নেবেন, খাজুর নেবেন, কে আছেন আসুন আসুন, এমন করে হাঁক দিতে লাগে। এমন করে ছোট্ট মেয়ে, মদিনার সর্দারের একটা কচি মেয়ের কণ্ঠস্বর থেকে আওয়াজ আসে, আমার আব্বুরে, কোনদিন তো আমার বাড়ির পাশ দিয়ে এমন করে হাঁক দেয় না, কোন যুবক আসে না, কোন মানুষ আসে না, কেউ তো এমন করে খাজুর নিয়ে আসে না, আপনার যেতে হয় কষ্ট করে। মদিনার বাজারে যেতে গেলে একদিন সময় লেগে যায় আপনার। হায় আমার আব্বুরে, ওই মদিনার বাজারে আপনার আর যাওয়া লাগবে না, আপনি বরং ওই খরিদ্দারের কাছ থেকে আপনি খরিদ করুন, ওই বড় ব্যবসায়ীর কাছ থেকে আপনি খাজুর কিনুন, আমার খুব শখ হয়েছে খাজুর খাবো। এদিকে আব্বা তো রেগে, কথা বুঝছেন, খুব রেগে গেছে, আমার বাড়ির সম্মুখে হকার দেখাচ্ছি, তরবারি দাও। আর এদিকে মা আমিনা ছোট্ট মেয়ে আদর করে বলছেন, আব্বু আমি একটু খাজুর খাবো। জোরে বললেন না? রাগ থাকতে পারে আর? রাগ থাকতে পারে আর? আরে মা, ঠিক আছে, তোমার জন্য খাজুর আনছি। বাড়ির বাইরে এসে হাঁক দিতে শুরু করলেন, ওরে বৎস, ক্ষান্ত হও, ও ছেলে ওখানে দাঁড়াও। তৎক্ষণাৎ আব্দুল্লাহ যেন চেনা পরিচিত একটা কণ্ঠস্বর কানে এসেছে। আজ থেকে কিছুদিন আগে এক ব্যক্তি আমাকে আদর করে পিছনে দাঁড় করালেন, সেই ব্যক্তির কণ্ঠস্বর মনে হচ্ছে, সেই ব্যক্তির কণ্ঠস্বর মনে হচ্ছে। রাসূলুল্লাহর আব্বাজান তিনি সঙ্গে সঙ্গে এমন করে উটের লাগামটা ধরে উটের মুখটাকে ফেরত দিলেন। চলো, ফেরত যেতে হবে, আর এগিয়ে গেলে হবে না, পিছনে ডাক পড়েছে। উটের লাগামটা ধরে আব্দুল্লাহ যত আসে, মদিনার সর্দার রাগান্বিত থাকা সত্ত্বেও তিনি লক্ষ্য করছেন ওই যুবকের পেশানি থেকে সেদিন যেমন নূরের আলোটা ছটাক দিচ্ছিল, ঠিক আজকেও তেমন যত কাছে আসে তত নূরের আলো ছটাক দেয়। আব্দুল্লাহ এমন করে মদিনার সর্দারের কাছে আসার পরেতে, ও বন্ধু আমার, দোস্তেরা আমার, মদিনার সর্দার বলে উঠলেন, ও ছেলে তোমার নাম কি? আব্দুল্লাহ।
তোমার নাম কি আব্দুল্লাহ, তোমার আব্বার নাম কি আব্দুল মুত্তালিব, তুমি কি কুরাইশ বংশের সন্তান, তুমি কি মক্কাবাসী? বললেন নাম। ও আমাদের সর্দার, ও মদিনার সর্দার, আমার নাম হলো আব্দুল্লাহ। এমন করে চেনা পরিচিত একজন মানুষ পাওয়ার ফলে বড় আশা আকাঙ্ক্ষা করে উটের পিঠ থেকে ঝাঁপ দিয়েছেন। আব্দুল্লাহ জমিনে পড়েছেন, এমন করে জড়িয়ে ধরে বললেন, জনাব আপনার ধন্যবাদ। আপনাকে মারহাবা, ধন্যবাদ। কেন বাবা? সেদিন আপনি আমাকে আপনার পিছনে দাঁড় করিয়েছিলেন, সেই ব্যক্তি তো আপনি? বললেন হ্যাঁ বাবা। তোমার এই উঠে কি আছে গো? খাজুর। কতটা আছে? তো সব এখনো বিক্রি করনি? না। আমার বড় ভয় হয় যদি বাজারে যাই আবার যদি কেউ আমাকে তাড়া করে, সেজন্য এই পথ ধরেছি। দেখি যদি কেউ অল্প অল্প করে কিনে। ও আচ্ছা আচ্ছা, বেশ, তাই হোক। বাবা তোমার যত খাজুর আছে সব নামা। উটের লাগামটা ধরে একটু টান দিলেন। শিক্ষিত উট, উট বসে পড়লেন। উটের পিঠ দিয়া এমন করে সেই সাওদা সে বোঝাটাকে নামালেন। খাজুরের বোঝা নামিয়ে যখন খাজুরটা দেখছেন এত পছন্দ হলো, বাবা তোমার যত খাজুর আছে সব খাজুর আমি কিনে নেব। চলে বলেন না সুবহান। যত খাজুর আছে সব আমি কিনে নেব। তবে জানো বাবা আব্দুল্লাহ, তুমি বড় ভালো ছেলে, যখন মদিনাতে আসবে এই তোমার যত খাজুর আমাকে দিও, আর কাউকে বেচতে হবে না। কি সৌভাগ্য আব্দুল্লাহর হয়েছে। যেখানে শত্রু সেখানেই মৃত্যু, যেখানে আধার সেখানেই আলো পেয়ে গেছে। যদি বলেন না সুবহান। বাবা আব্দুল্লাহ একটু দাঁড়াও, চলে যেও না বাবা। সব খাজুর তো আমি নিলাম, কিন্তু গতদিনে যত খাজুর ফেলে চলে গেছিলে সেটাও তো আমি নিয়েছিলাম, তার দামটা নেবে না বাবা? কথা বুঝছেন? তার দামটা নেবে না? এসো এসো বাবা, এসো, এই নাও ধরো। আজকের দিনে সোনার টাকার পুটুলি দিলেন, গত দিনেরও সোনার টাকার পুটুলি দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি নেয়ামত! বন্ধু আমার, দোস্তেরা আমার, রাসূলুল্লাহর আব্বা জান এত খুশি হলেন, আরো বলে উঠলেন, বাবা আব্দুল্লাহ তুমি যে উটটা রেখে চলে গিয়েছিলে সে উটটা ওই বাঁধা আছে, ওটাও আজকের নিয়ে যেও। সবটা আমানত, তোমাকে ফেরত দিলাম। বন্ধু আমার, দোস্তেরা আমার, বিশ্ব নবী, নূরের নবী, সোনার নবী, দয়ার নবী, আমার রাসূলুল্লাহর আব্বা জান আদর করে এমন করে খুশি মনে নিজের বাড়িতে এসে আব্বুর হাতে সব টাকাটা গুছিয়ে দিলেন আর বললেন, আব্বু রে, মদিনার সর্দার আমাকে একটা কথা বলেছেন, আমার মক্কার জমিনের আমার বন্ধু তোমারই আব্বা, ওই সর্দারকে একবার আসতে বলো, আমার সঙ্গে কথা আছে। আসতে বলো, যাও। রাসূলুল্লাহ দাদু জানার দেরি করলেন না। তাই বাবা, মদিনার সর্দার আমাকে দেখা করতে বলেছেন। ঠিক আছে, তুমি থাকো বাড়িতে, নিজে পরিপাটি হও, আমি আসি। বন্ধু আমার, রাসূলুল্লাহ দাদু জান চলছে আবার উটের পিঠে খাজুরের বোঝাটা সাজিয়ে নিয়ে। অসুস্থ হলেও নবীজির দাদু জান ওই শিক্ষিত উটের লাগামটা ধরেছেন। উট এমন উট, উটের বলতে লাগে না ডাইনে বাঁয়, উট ঠিক গন্তব্য স্থলে পৌঁছে দেবে। উট হলো মরুভূমির জাহাজ, উট হলো মরুভূমির জাহাজ। কোথায় যাবেন? উটের সব চেনা। মরুভূমির গাড়ি হলো উট, যে পথ দিয়ে যাবে আবার সেই পথ দিয়ে ফেরত আসবে। আল্লাহ ওদের এত শক্তি দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দাদুজান এদিকে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়েছেন। ওদিকে মদিনার সর্দার অসুস্থতার শিকার হয়েছেন। এত শরীর অসুস্থ হয়েছে, এত শরীর খারাপ হয়েছে যে তিনি আর উঠতে পারছেন না, উঠতে পারছেন না। বললেন, মা, ছোট্ট মেয়ে,
যুবতী সুন্দরী কন্যা, নামটা হলো আমিনা। মা তো অল্প বয়সে ইন্তিকাল। আরে বেটি, তুমি ছাড়া আর বাড়িতে তো কেউ নেই। মারে, আল্লাহ আমাকে ইজ্জত দিয়েছে ঠিকই, কিন্তু আজকে তোমার মা, বাড়িতে তো তেমন কিছু নাই, তোমাকে বাজারে যেতে হবে, বাজারে যেতে হবে, যাও তুমি বাজার করে নিয়ে এসো। আব্বু, আমি যাব না, আমি বাজারে যেতে পারবো না। না মা, জানো না মা, যেতে হবে মা। আব্বু, আপনি জানেন তো এখন সময় কত খারাপ, আমি বাজারে গেলে আমার পাছে ভয় হয়, যদি কেউ আমাকে আকৃষ্ট করে ফেলে, যদি কেউ আমাকে মেরে ফেলে। তখনকার সময় কন্যা সন্তান জন্ম হলে তাদেরকে সঙ্গে সঙ্গে জবে করে দেওয়া হতো। কন্যা সন্তান জন্ম হলে গরম কড়াতে তেল ফুটিয়ে দিয়ে যেমন মাছ ভাজা করে, তেমন ওই সদ্যজাত সন্তানকে ভেজে এমন করে রাক্ষসদের কাছে তুলে দেওয়া হতো খাওয়ার জন্য। এমন করে কন্যা সন্তান জন্ম হলে তাদেরকে টুকরো টুকরো করে নদীতে ফেলে দেওয়া হতো। বন্ধু, এমন করে কন্যা সন্তান একটু রূপসী হলে, বড় হলে পরে সেই কন্যা সন্তানের হাত বেঁধে, পা বেঁধে খাজুর গাছের গায়ে বেঁধে রাখা হতো। যুবকদের লিলিয়ে দেওয়া হতো, তীর দিয়ে বলা হতো, এই তীর দ্বারা তার বুকে মারো, চোখে মারো, নাকে মারো, এমন করে তার পেশানিতে মারো, তার গলাতে মারো, তার পেটেতে মারো। যেখানে যে যার মারতে বলবে সে মারতে পারলে উঠ পুরস্কার পেত, উপহার পেত। মেয়েদের প্রতি জুলুম ছিল না? ছিল। কত কঠিন পরিস্থিতি সেই সময়ে। দয়ার নবীর আম্মা জান আমিনাকে আব্বার হুকুম হচ্ছে, বাবা যেতে হবে তোমার। বন্ধু আমার, দোস্তেরা আমার, বিশ্ব নবী হাবিবুল্লাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আম্মা জান থলেটা হাতে নিলেন। আব্বার অসুস্থতা দেখে চোখের কোণ ঝরে টপ টপ করে পানি পড়ে। বললেন, আব্বু আমি আসছি, যাও মা, তবে ভরসা রেখো আল্লাহর প্রতি, আর কোথাও কোনো বিপদে পড়লে আল্লাহকে ডেকো। কি সুন্দর উপদেশ, কত সুন্দর উপদেশ যে বিপদে পড়লে আল্লাহকে ডেকো। ইসলাম আমাদের কাছে এসেছে, কোরআন এসেছে আমাদের কাছে। এই কোরআনে এ সম্পর্কে কিছু বলা আছে কিনা? নিশ্চিত আছে। বন্ধু আমার, আল্লাহ পাক বললেন, মাসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও ছেলেরা, জওয়ানেরা, যখন তোমরা মুসিবতে পড়বে, বিপদে পড়বে, আমি আল্লাহ পরওয়ারদিগার বেনিয়াজ জানিয়ে দিলাম, আমি আল্লাহ আমার স্মরণ করবে, আমাকে ডাকবে, আমি রব্বুল আলামিন তোমাদের হেফাজত করব। আল্লাহু খায়রুল হাফিজিন, আমি হলাম হেফাজতকারী। বন্ধু আমার, হযরত বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান থলিটা নিয়ে এক কদম বার হন, এক কদম আব্বার দিকে তাকান, একবার বাইরের দিকে আসেন। এমন করে আব্বার থেকে অনেকটা দূরে পৌঁছেছেন। কিছু পথ যাওয়ার পর নিজের এক আত্মীয় এক বোনকে ডেকে নিলেন, বোন আসুন আমরা বাজারে যাব। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন করে বাজারে যাওয়ার পথে সঙ্গীকে সাথে করে নিলেন। নিজের বোন এমন করে ওই বোনটাকে সঙ্গে করে নিয়ে যেতে যেতে পথের মাঝখানে একটা সুন্দর টাকা কুড়িয়ে ফেলেন। টাকাটা হঠাৎ মা আমিনা হাতে তুললেন, তুলে দেখলেন এক পিঠে লেখা আছে আল্লাহ, অপর পিঠে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সঙ্গিনী তিনি বলছেন, কই দেখি দেখি টাকাটা, এই টাকা তো আরবের টাকা নয়। আরবের যদি টাকা হবে কোন সংখ্যা লেখা থাকবে, 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 1 পয়সা, 2 পয়সা, এরকম কিছু লেখা থাকবে। কিন্তু এতো দেখছি অন্য কিছু লেখা রয়েছে, তো দেখছি অন্য কিছু লেখা আছে। বন্ধুরা, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওই টাকাটা হাতের মুঠায় নিলেন আর বললেন, বোন এটা আমি কুড়িয়ে পেয়েছি, যার হক
তাকে আমি ফেরত দেব। বললেন তবে আপনি যান, আপনার সঙ্গে আমি যাব না। আম্মাজান আমিনা একাকিনী অবস্থায় পড়ে রইলেন। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আলা হযরত মাহফুজুল্লাহ হুসাইনী সাহেব, জনাব আলা হযরত মাহফুজুল্লাহ হুসাইনী সাহেব, নারে তাকবীর।